বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তো বরাবরের মতো আমি আবার একটু সবজি বাগানে চলে এসেছি, ছাদে। কিছু সবজি 2-4 দিন না আসলে বেশ কিছু সবজি হয়ে যায়, আর গেলে মনটা এত ভালো হয়ে যায়। আজকে আলহামদুলিল্লাহ ছাদ সংসারে রান্না করব, কিছু সবজি উঠাবো। দেখেন, এখানে সিজনের বাইরেও বেশ কিছু টমেটো সুন্দর টসটসে পেকে আছে। মাশাল্লাহ, বেশ কিছু টমেটো পেয়ে গেলাম। এগুলো দিয়ে সুন্দর রেসিপি করব। আমি আজকে ছাদ সংসারে রান্না করব। আমার রেসিপিগুলো আমার বন্ধুদের সাথে সবগুলো রেসিপি সুন্দর শেয়ার করব। পুরো ভিডিওটা দেখবেন, ভালো লাগবে ইনশাল্লাহ। তো এখানে বেশ অনেকগুলো টমেটো পেলাম। টমেটোগুলো দিয়ে সুন্দর একটা রেসিপি করব। কিছু কচুর শাক খুব সুন্দর হয়েছে, সেই কচুর শাকগুলো উঠাবো। কিছু লতি হয়েছে, লতি উঠাবো, উঠিয়ে শুটকি দিয়ে রান্না করব। তো এখানে পুঁই শাক আর টমেটো রেখে দিলাম। ওদিকে এই দেখেন, এখানে কি সুন্দর আবার করলা ঝুলছে। আমার ঠিক চুলোটার উপরে জানলাটাতে সুন্দর করলা হয়। প্রায় টুকটাক ওঠাই, খাই, খুব ভালো লাগে। আজকে এগুলো সবগুলো দিয়ে রেসিপি করব। মাশাল্লাহ, বেশ কয়েকটা করলা পেলাম। তো যাই হোক, এই করলা ভাজি হবে। তারপর একটু কচুরলতি রান্না করব। এখানে দেখেন, একটু আমও টুকটাক পাকে, মাঝে মাঝে উঠাই, ছাদে বসে খাই, আবার মাঝে মাঝে ভর্তা করে খাই। ছাদে আসলেই মনটা আসলে ভালো হয়ে যায়। তো গ্রামের অনুভূতিগুলো আর কি ফিরে পাই। লাল সবুজ কিছু কাঁচামরিচ এখানে দেখেন কি সুন্দর ঝুলছে। এগুলো হচ্ছে মিষ্টি আলুর শাক। মিষ্টি আলু আমরা যে খাই, সেই মিষ্টি আলুটার শাক। কীভাবে এটা করতে হয় আমি, যে বন্ধুরা জানেন না, আমি বলে দিচ্ছি। সুন্দর আগা থেকে শাকগুলো নিয়ে শুটকি দিয়ে বলেন, চিংড়ি মাছ দিয়ে বলেন, খুব ভালো লাগে খেতে। তো শাকগুলো সব উঠে নিয়েছি। বেশ 2-4 দিন গেলেই দেখা যায় অনেকগুলো শাক হয়ে যায়। তখন আবার একটু উঠিয়ে আমি এখানে, যে কে কী বলেন আমি জানি না, আমরা বলি ধুন্দল আর কি। বড় একটা ধুন্দল ঝুলছিল, তুলে নিলাম। এখানে থোকায় থোকায় ফুল ফুটে আছে জলপাই গাছটাতে। তো এই গাছের গোড়াতে এই ধুন্দলের গাছটা হয়েছিল, ধুন্দলটা পেরে নিলাম। বেশ অনেকগুলো সবজি পেলাম, দেখেন আলহামদুলিল্লাহ। তো যে বলছিলাম আলুর শাক, আলুর শাকগুলো সুন্দর এভাবে সুন্দর কুমলার আগাগুলো বেছে নিয়ে, তারপর কাছে যে ডোগার কাছে যে পাতাগুলো, সেগুলো সুন্দর এইভাবে ছিঁড়ে নেবেন। তারপর শুটকি বলেন অথবা চিংড়ি মাছ বলেন, দিয়ে খেতে খুবই স্বাদের হয়। তো আলহামদুলিল্লাহ, আমি অনেকগুলো রেসিপি করব। আমি ডে বাই ডে বন্ধুদের সাথে শেয়ার করব। তো আমার রেসিপিগুলো দেখবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম।